কাঁচা আম দিয়ে এই গরমে তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। এই উত্তপ্ত গরমে কাঁচা আমের রেসিপিটা থাকলে কিন্তু একদমই জমে যাবে, খেতেও যেমন টেস্ট হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়ে তারপর আমরা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু পরিমাণটা চাইলে বাড়াতে পারো, তার জন্য এখানে আরও আম অ্যাড করতে পারো। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে খুব ভালো মতন আমটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এরকম ছোট গ্রেটার দিয়েও আমটাকে গ্রেট করতে পারো। যদি আমের স্লাইসগুলো একটু মোটা রাখতে চাও তাহলে কিন্তু বড় দিকটা দিয়ে গ্রেট করতে পারো, তবে আমি এখানে এরকম ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করছি। আর দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু এরকম ঝুড়ি ঝুড়ি হয়ে সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে তোমরা চাইলে আমটাকে গ্রেট না করে একদম পাতলা পাতলা কুচি করে কাটতে পারো, তাহলে কিন্তু হবে। আমটাকে ভালো মতন গ্রেট করে নেওয়ার পর এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে তারপর ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা সাদা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ দিচ্ছি গোটা মৌরি, আর এখানে দিচ্ছি 4 থেকে 5টা ছোট শুকনো লঙ্কা, আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি 5 ফোড়ন। আর এখানে সমস্ত গোটা মশলাগুলোকে সামান্য পরিমাণ একটুখানি নুন দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এতে করে কিন্তু মশলাগুলোর একটা ময়েশ্চার থাকবে আর মশলাগুলো গুঁড়ো করতে খুব সুবিধা হবে। সামান্য পরিমাণ একটুখানি নুন আর সমস্ত গোটা মশলাগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে এখন মশলাগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর যখন দেখবে যে মশলা থেকে এরকম একটা সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাগুলোকে আমরা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে খুব ভালো মতন গুঁড়ো করে নেব। তারপরে ওই একই ফ্রাই প্যানটা বসিয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে অর্থাৎ 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে এখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ 1/4 চা চামচ 5 ফোড়ন, একটা সুন্দর ফ্লেভারের জন্য। তোমরা চাইলে কিন্তু কোনো কিছু ফোড়ন না দিয়েও করতে পারো। তো আমি এখানে সামান্য পরিমাণ 5 ফোড়নটা দিয়ে এখন এর মধ্যে ওই গ্রেট করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু পরিমাণটা কম বেশি করতে পারো। তো সমস্ত গ্রেট করে রাখা আমটাকে দিয়ে একটু হালকা তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে করে দিয়েছি। আমটাকে একটু নেড়েচেড়ে নেবার পর এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি। তার জন্য আমি এখানে এরকম 4 কাপ মেপে হাফ কাপ চিনি দিচ্ছি। যেহেতু আমটা খুবই টক ছিল তার জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা কিন্তু আমের টক মিষ্টির পরিমাণ মতন চিনিটাকে অ্যাড করবে। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে সামান্য একটুখানি নুন দিয়েছি টেস্টটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য। তো এখানে স্বাদ মতো চিনি আর একটুখানি নুন দিয়ে আমের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু চিনিটা গলে গিয়ে বেশ অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু নেড়েচেড়ে নেওয়ার পর পুরো চিনিটা কিন্তু গলে গেছে। এই অবস্থায় আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। আমটা যেহেতু একটুখানি সেদ্ধ হবে তার জন্য এখানে পরিমাণ মতন অল্প জল অ্যাড করে দিলাম। ওই 4 কাপ মেপে হাফ কাপ জল দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো মতন নেড়েচেড়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমটাকে একটু সেদ্ধ করে নেব। তোমরা কিন্তু চাইলে এই অবস্থায় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি এখানে হলুদ গুঁড়োটা দিইনি। 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমের টেক্সচার কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আমটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে ওই আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। আমি এখানে হাফ টেবিল চামচ গুঁড়ো মশলা এর মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে হাফ টেবিল চামচ গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরে সামান্য পরিমাণ নামানোর আগে অ্যাড করব, যাতে করে রেসিপিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। তো গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো হাফ টেবিল চামচ গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এর মধ্যে একটু জল ভাব রয়েছে তার জন্য আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে জল ভাবটাকে টানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 2 থেকে 3 মিনিট পরে কিন্তু জল ভাবটা একদম টেনে গেছে আর একটু গাঢ় ভাবটা চলে এসেছে। এই অবস্থায় কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে সব শেষে আরও হাফ টেবিল চামচ গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। এটা কিন্তু সব শেষে নামানোর আগে অ্যাড করতে হবে। তো আমি এখানে আরও হাফ টেবিল চামচ গুঁড়ো মশলাটাকে অ্যাড করে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি।
এখন কিন্তু রেসিপিটাকে আমরা গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, এরকম কাঁচা আমের সিজনে আমের আচার বাড়িতে বানিয়ে রেখে যখন তখন খেতে পারো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। এই গরমে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, তোমরা অবশ্যই ট্রাই করে এরকম দেখতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। আজকের রেসিপি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।